এমন মেয়ে দেখি নাই, এমন নাটকীয় মেয়ে দেখি নাই। यकीन मैंने हर बार देखा है। পাহাড় আর বৃষ্টি, ভাঙা পা নিয়ে পাহাড়ে উঠে গেছে। এটা হলো এক প্রকার পাহাড়ের প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ। দিস ইজ রাকিব। টাইটেল থেকে বুঝতে পারছেন আমরা কই চলে যেতেছি। আর হ্যাঁ গাইস, এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে আমি সব কিছু সেট আপ করে নিয়েছি, সব কিছু ব্যাকপ্যাক সব কিছু নিয়ে নিয়েছি, ক্যামেরা সব কিছু সেট করে নিয়েছি। আর আপনাদের সাথে ব্লগে কথা হবে, আমি এখন রেডি হবো, আপনাদের সাথে রাস্তায় কথা হবে। লেটস সি সাম সিনেমাটিক্স ভিউ। গাইস, বাইক নিয়ে বের হয়ে গেলাম। তো এখন আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, অনেকক্ষণ ধরে কল দিতেছে। অলরেডি এখন 11:35 বেজে গেছে। বেরোনোর কথা ছিল 11টায়, বাট দেরি হয়ে গেল। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কথা ছিল আমাদের এই ঈদের 2 দিন পরে যাওয়ার ট্যুরটায়। তো কিছু সমস্যার কারণে, আমার গ্রুপের মেম্বারদের কিছু সমস্যার কারণে আমরা ট্যুরটা একটু ডিলে করছি। তো এখন আল্লাহর রহমতে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। এন্ড দেখা যাক সামনে কি হয় না হয়, ভিডিওটা শেষ অবধি দেখেন। আমি জুম্মন ভাইকে নিয়ে আসছি। জুম্মন ভাইয়ের নামে একটা কথা আছে, এটা আমরা কিছুক্ষণ পরে যাই বলবো। আর এদিকে আমার সেই পার্টনার ভার্সন 2, FZ ভার্সন 2। তো লেটস গো গাইস। তেল লুট করতে হবে, কারণ পাহাড়ে যাচ্ছি, ফুল ট্যাঙ্ক লুট করব, তারপর একটা অকটেন বুস্টার মারবো, দেন ফিল নিয়ে বাইক চালাবো। আবহাওয়া চেঞ্জের কারণে আমাদের প্লেনও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি জাস্ট বৃষ্টির ফিল নেওয়ার জন্য। হ্যাঁ গাইস, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। অ্যান্ড গাইস, আমরা যখনই ট্যুরে যাই এই পাম্পে আশা করি তেল পুরানোর জন্য, কারণ এই পাম্পের তেল আসলে অনেক ভালো। শরীফ এন্টারপ্রাইজ, সেই পার্টনার অলরেডি চলে আসছে, FZ ভার্সন 2। সে অনেক ভালো রাইড করে। এই সেই সাইমন ভাই, তোমার হেলমেটটা তো সুন্দর, কিন্তু কিন্তু আমার জীবনে আমি কখনো এমন মেয়ে দেখি নাই, এমন নাটকীয় মেয়ে দেখি নাই, বুঝছো? যেই প্যারা আমার লাইফে এই জুম্মন ভাই দিছে কখনো কেউ দেয় নাই। ফুল ট্যাঙ্ক সোজা করে তেল পুরাও। আমরা এখন চট্টগ্রাম চলে আসছি, পুরো কুমিল্লা থেকে টানা চালাইয়া ডাইরেক্ট চট্টগ্রাম আসছি। আমরা কোনো ব্রেক দিয়ে নেই। এই দেখেন আমাদের বাইকের অবস্থা। আর এই ছোট্টখাটো একটা দোকানে আইসা ব্রেক দিলাম, দোকানে আইসা কিছু নাস্তা করলাম। জুমন ভাইয়ের অবস্থা দেখেন, এক একজনের কি অবস্থা। এন্ড গাইস, অনেকক্ষণ পর মোটো ব্লগিং এ ফিরে আসলাম। মেইন কথা হলো রাত্রে প্রচুর বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে ক্যামেরা ব্যাগে ছিল, ক্যামেরা বাইর করি নাই। এখন আমরা আছি পটিয়ার রাস্তায়। রাস্তাটা আসলে অনেক সুন্দর। গাইস দেখেন রাস্তার কি ভিউ। তারা কই? এই রাস্তা ভুল করে, শুধু রাস্তা ভুল করে। আধা ঘন্টা মনে রাস্তা ভুলার কারণে আমরা ঘুরছি অনেকক্ষণ। বুঝলা যাও শুধু এমনি হইব নি এমনি। গাইস, আমরা সকালে নাস্তা খাইতে বসছি। দেখেন কত বড় নান রুটি। এটার নাম কি? তন্দুর রুটি।
আর কুমিল্লা শহরের রাস্তা ভুলে গেলে এই শহরের রাস্তা আমাকে এমনি মনে থাকবে। গাইজ এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা বাইক চালাইতে সবচেয়ে মজা। সিঙ্গেল রোড বাট রাস্তাটা অনেক সুন্দর। অ্যান্ড গাইজ এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। যখন আমি রাইড করি মানে আমার সবচেয়ে পছন্দের রাস্তা এটা। তোমরা কোন রোডে ঢুকছো? বান্দরবান রোডে ঢুকে গেছো? আমরা আমরা কি বান্দরবান যাবো নাকি? তাহলে তোমরা ওই দিক দিয়ে বান্দরবন থেকে থানচি হইয়া অনেক সুন্দর একটা রাইড হইতো, মানে লাইফের বেস্ট ট্যুর হইতো তোমাদের। আর হ্যাঁ পুরো কার্টুনের মতো লাগতেছে। চট্টগ্রাম ফ্লাইওভারের রাস্তাগুলোতে প্রচুর ভুল হয়েছে, বারবার আমরা এক রাস্তায় কয়েকবার ঘুরছি। এখন আবার তারা বান্দরবনের রোডে ঢুকে গেছে, এখন আবার আমরা কলজাতে ব্যাক করছে। আবার সিঙ্গেল রোড মূলত মজা ঠিক, বাট একটা দিক দিয়ে খেয়াল রাখতে হবে, যখন আপনারা ওভারটেক করবেন খুব সাবধানে বা গাড়ি আছে কি না না দেখে কখনো ওভারটেক করবেন না, মানে একদম কনফার্ম হয়ে তারপর ওভারটেক করবেন, তা না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। একটি দুর্ঘটনা সারা জীবন হয়ে গেল। এত সুন্দর রাস্তা বাংলাদেশে, বিশ্বাস করা যায়? এইসব জায়গায় না আসলে বোঝা যাবে না যে বাংলাদেশ কত সুন্দর। বাইরে ভাই আর কত আইবে এদিকে। আমরা এখন ঢুকে যাচ্ছি সেই লামার রাস্তায়, সামনে গেলে বুঝতে পারবেন পাহাড়ের কি মজা। লামা পাহাড়ের রাস্তার সামনে আরো সুন্দর, যত সামনে যাবেন তত সুন্দর। আসলে গাইস এইসব কিছু দেখলে পুরো মনটা ভরে যায়। এত কষ্ট করে সারা রাত বাইকিং করার পরে এত সুন্দর ভিউ লামাতে, আসলে এটা দেখলে মন ভরে যায় যে এত কষ্ট করে আইসা এত সুন্দর ভিউ পাইছি। আর মা আরো 9 কিলো আর আলীকদম আরো 26 কিলো। এই দেখেন কত সুন্দর ভিউ। আসলে এইসব জায়গায় না আসলে বুঝতে পারবেন না এইসব জায়গার মজাটা কি। আর এইসব জায়গার সবচেয়ে মজা হলো বাইক দিয়ে আসা, কারণ আপনি যখন ইচ্ছা তখন দাঁড়াতে পারবেন। কোনো কারো বাসে বা গাড়িতে আসলে আপনি যখন ইচ্ছা দাঁড়াতে পারবেন না, কিন্তু আপনি যখন বাইকে আসবেন তখন যে কোনো জায়গায় আপনি দাঁড়াতে পারবেন। আর এইসব পাহাড়ের রাস্তায় বাইকারদের বাইক চালানোর মজাটাই আলাদা, সেটা বাইকাররাই বুঝবে। পুরা মেঘে ভরা, পুরা মেঘে ভরা। ওয়াও কি ভিউ! আল্লাহর প্রকৃতি কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের চোখের সামনে না দেখলে এগুলা বিশ্বাস করা যায় না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর ভিউ যা না আসলে বোঝা যেত না। আর এটা আমার MT-15 ভার্সন 1, যেটা রাইড করে আজকে এদিকে আসছি। একদম অবস্থা খারাপ, বৃষ্টিতে বাইক চালাই একদম অবস্থা খারাপ। বাইকের 12টা বাজায় ফেলছি। আর অনেকে বলেন না যে আপনারা ছবি ভিডিও এগুলো দেখে মানে আমরা কত আনন্দে আছি, খুশি আছি। হ্যাঁ আমরা আনন্দে আছি, এটা সত্য, কিন্তু আনন্দটার পিছনে অনেক কষ্ট আছে। কত কিছু ম্যানেজ করে এই জায়গায় আসতে হয়েছে, পরিবারে ম্যানেজ করে, বাবা মারে ম্যানেজ করে মেনটেন করে এই জায়গায় আসতে হয়েছে। আর এই জায়গায় আসা আমাদের সার্থক। গাইস দেখেন কত সুন্দর আল্লাহর প্রকৃতি, সুবহানাল্লাহ। আসলে এগুলোতে আসলে বোঝা যাবে এগুলার সৌন্দর্য। পাহাড় যে কত সুন্দর তা নিজের চোখে দেখলে বোঝা যাবে। আজকে তেল মাইরা নিব বুঝি। আরে জুমন ভাই, আর একটা কথা মনে রাখবেন, যখন পাহাড়ের উপরের দিকে উঠবেন গিয়ার কমায় রাখবেন। যত গিয়ার বাড়াবেন গাড়ির শক্তি তত কমে যাবে।
আর এইসব কর্নারগুলোতে সবসময় সাবধানে চালাবেন। হুটহাট চাঁদের গাড়ি আসে, যেগুলো মাহিন্দ্রা বলে, ওগুলোর প্রচুর শক্তি। গাইজ আমাদের অবস্থা পুরো খারাপ, আমরা রুম বুক করতে আসছি। মান্না ভাই, আমাদের অবস্থা পুরো খারাপ। নাও গাইজ আমরা রুম দেখতে আসছি, রুম বুকিং দিব এই জন্য। তো এই রুমটা নাম হলো নিসর্গ। এটা কেমন ভিউ দেখি, অ্যাস্থেটিক ভিউ। অলরেডি গাইস আমরা রুম বুক করে ফেলছি, এতক্ষণ রুম ক্লিন করছিল। এটা হলো রুমগুলোর ভিউ। তাদের রিসোর্টটা আসলে অনেক সুন্দর। এই হলো সাইমন ভাই, তার পা ভাঙ্গা নিয়ে অনেক উপরে উঠে গেছে। সামনে আছে জুমন ভাই, পিছে আছে মান্না ভাই আসতেছে। রাইট নাও আই এম হেয়ার। আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। হলো আমাদের রুম, মেঘবালিকা। ওয়াশ চলতেছে এখন রুমের ভিতরে। গিয়ে বারান্দার ভিউ দেখাই। এটা হলো বারান্দার ভিউটা, ঠিক এমন ভিউটা। আমরা অনেকক্ষণ ঘুমানোর পরে, রেস্ট করার পরে তো আমরা বের হয়ে আসলাম। তো বের হওয়ার পর এই রুমটার ভিউটা দেখেন, অসাধারণ কিছু কাজ করছে। সবাই আসছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। মানে পাহাড়ে আসলে বৃষ্টি না হলে পাহাড়ের সৌন্দর্যই দেখা যায় না। দেখেন বাইরের ভিউ। আসলে আমরা এই ভিউটার জন্য এদিকে আসা, তো আমাদের আসা সাকসেস আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই ভিউ দেখাইছে আলহামদুলিল্লাহ। আর সাইমন ভাইয়ের অবস্থা কি আমি জানতে চাই, তোমাদের অবস্থা কি, কেমন লাগতেছে এদিকে আসে? ফিলিং ওয়াও। তোমার অবস্থা কি, কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ পাহাড় আর বৃষ্টির যে একটা কম্বিনেশন আছে, এটা খুবই জোস। মানে আমি অনেক উপভোগ করতেছি বিষয়টা। আর মান্নাবের কি অবস্থা? ভালোই তো ছবি টবি তুললা, কি ছবি তুললা এগুলা? অসাধারণ ছবি। এন্ড গাইস এই ভিউটা দেখেন, আমরা এদিকে অনেকগুলো শুট করছি, আর বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছে। এদিকে বারবিকিউ কাজ চলতেছে। বারবিকিউ হওয়ার পর আমরা এদিকে খাওয়া দাওয়া করবো। এন্ড আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাইট নাও গাইস আমাদের সন্ধ্যার নাস্তা অলরেডি চলে আসছে, আর এই হলো আমাদের সেই সন্ধ্যার নাস্তা বারবিকিউ। এই হলো সেই ভিউ। এই ভিউ দেখে দেখে আমরা খাবো। একটা শাড়ি आज की है रोशनी से तेरी वहाँ चांद झूठा बैठा है। रोशनी से तेरी वहाँ चांद झूठा बैठा है। वाह, मैंने तुझे मांगा जब भी टूटता हुआ तारा देखा है। वाह, तेरी जैसी महक या किसी फूल में नहीं, यकीन कर मैंने हर बार देखा है। আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি। কোথায় আছো অভিমানী, অভিমানী। যে দেখেন ছোট ভাই অন্তু ড্রোন আকাশে উড়াবে, সে ড্রোনের সেটিং করতেছে। রাইট নাও গাইস এখন বাজতেছে সকাল 9টা, আর আমরা আসছি এই ভিউ পয়েন্টটায়। সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে গাইস, অ্যাস্থেটিক একটা ভিউ। দেখেন কত সুন্দর দৃশ্য। সামনে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, ইন্ডিয়ার মিজোরাম পাহাড়। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একদম সামনে মিজোরামের পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা ড্রোন ফ্লাই করবো, আপনাদের সাথে কিছু ড্রোন ফ্লাই শুট শেয়ার করবো। এন্ড গাইস লেটস সি সাম সিনেমাটিক ভিউ।
রাইট নাও গাইস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, but আমরা ব্যাক করতেছি, সবকিছু রেডি করতেছি। আর এদিকে আমার সেই রহিম ভাই আমাদেরকে অনেক হসপিটালিটি দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ দিয়েছে। আর যারা যারা গাইস এদিকে আসতে চান অবশ্যই আমাদের ইনবক্স করেন। আমরা এদিকে হসপিটালে অনেক ভালো ভিউ পয়েন্টগুলো সবচেয়ে বেটার ছিল, অন্য যত ভিডিও আমরা দেখছি এদিকে এটা সবচেয়ে বেস্ট ছিল, আর খাবারের কোয়ালিটি সবচেয়ে বেস্ট ছিল। ভাঙ্গা পা নিয়ে পাহাড়ে উঠে গেছে। এটা হলো এক প্রকার পাহাড়ের প্রতি ভালোবাসা। এই সামনের ভিউটা দেখেন, একদম নির্জন নির্জন একটা গ্রাম, চারপাশে গাছপালা আর মাঝখানে শুধু রাস্তা। তোমার কেমন ফিল হইতাছে? আমার মানে এই বৃষ্টি প্লাস পাহাড় মানে সেরা একটা কম্বিনেশন আমার কাছে খুবই জোস লাগতেছে, কারণ মানে আমি এটারে খুব ভালোভাবে ফিল করতেছি। এই বৃষ্টি বিলাসটা আমি খুব সুন্দরভাবে ফিল করতেছি। গাইস আপনারা দেখেন সামনে কিভাবে পানিগুলা নিচে আসতেছে, পুরো ঝর্ণার মতো পানি পানি নামতেছে। এটা হলো সেই পাহাড়ের প্রতি ভালোবাসার কারণে আমরা আজকে কোথায় আসছি দেখেন। সাইমন ভাইয়ের অবস্থা খুব খারাপ, তার পানি অনেক কষ্ট হইতাছে, বাট তবু সে হার মানতেছে না, যেটা আমরা কখনো সম্ভব না, পাহাড়িরা এটা পারবে। এই দেখেন তারা কত ভালো বাইকার হইলে এদিক দিয়ে বাইক নামাইতেছে, চিন্তা করতে পারতেছেন? দেখেন কত নিচে। গাইস ওর ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। ভাই চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে। না ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। আমাদের এখন পরবর্তী গন্তব্যস্থান টেকনাফ। তা আমরা অলরেডি চেক আউট করে ফেলছি, আর এদিকে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়টা ট্রেকিং করতেছি। আসলে যারা আসবে আর বৃষ্টিতে ভিজে পাহাড় ট্রেকিং করবে, এই ভিউ দেখবে, তারাই মূলত এর উপভোগ করতে পারবে, কারণ এদিকে না এসে ভিডিও দেখে কোনো কিছু উপভোগ করা যায় না। আসলে রিয়েলিটি অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা ট্রেকিং করতে করতে ক্লান্ত হওয়ার পরে এদিকে আবার জুমন ভাই আমাদেরকে ভালো একটা হসপিটালিটি দিতেছি, লেবুর শরবত বানাই আমাদেরকে খাওয়াইতেছে। গাইস দেখেন জুমুন ভাইয়ের অবস্থা, সে ঘুম থেকে উঠতেছে না। আমাদের এখন খাবার খাইতে যাওয়ার কথা, তার কারণে আমরা যাইতে পারতাছি না। ভাই ওডো রাইট নাও গাইস আমরা ব্যাক করতেছি টেকনাফ থেকে। তো আমরা ছিলাম সাগর নিবাসে, তো এখন আমাদের ব্যাক প্যাকিং চলতেছে, অলরেডি প্রায় শেষের দিকে। এখন আমরা ব্যাক করব আমাদের বাসার উদ্দেশ্যে। আর হ্যাঁ গাইস, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।